This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর শুরুতে দুর্গাপুরে ডাক্তারি ছাত্রীকে গণধর্ষণের খবরে নজর রাখবো, তার কারণ এই মুহূর্তের বড় আপডেট। এখন নজরে 1 ঘন্টা 31 মিনিটে সিসি ক্যামেরার ফুটেজ। বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষের দাবি সন্ধে 7টা 58 মিনিটে সহপাঠীর সঙ্গে ক্যাম্পাস ছাড়েন নির্যাতিতা, আর রাত 8টা 42 মিনিটে একা ফিরে আসেন ওই ছাত্রীর সহপাঠী। এক্সিট গেটের সামনে 5-6 মিনিট ঘোরাঘুরি করেন, রাত 8টা 46 মিনিটে ফের চলে যান তরুণীর সহপাঠী। এরপর রাত 9টা 29 মিনিটে দুজনই একত্রে ক্যাম্পাসে ফিরে আসেন, আর রাত 9টা 32 মিনিটে গার্লস হস্টেলের দিকে যান নির্যাতিতা। বিবৃতি দিয়ে একথা জানিয়েছে দুর্গাপুরের ওই বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষ। তার মানে এখন নজরে এই 1 ঘন্টা 31 মিনিটের সিসি ক্যামেরার ফুটেজ। আমাদের সহকর্মী মধুকল্পিতা এই মুহূর্তে একেবারে সরাসরি ঘটনাস্থল থেকে রয়েছেন। মধুকল্পিতা, এই 1 ঘন্টা 31 মিনিটের সিসিটিভি ক্যামেরার ফুটেজে কি রয়েছে, কি এখন পুলিশের নজরে? দেখো দীপ, সেই বিষয়ে অবশ্যই জানাবো যে 1 ঘন্টার এই সিসিটিভি ফুটেজে মূলত কি রয়েছে। তবে এই মুহূর্তে একটা আপডেট দিয়ে রাখি টিভি9 বাংলার দর্শকদের যে একজন মহিলা পুলিশ আধিকারিক তিনি ইতিমধ্যে কিন্তু এই হাসপাতালের ভেতরে তিনি গিয়েছেন। আরও একবার জানাই আপনাদেরকে, সম্ভবত তিনি হয়তো এখানে নির্যাতিতার সঙ্গে তিনি কথা বলতে পারেন। কিছুক্ষণ আগে কিন্তু তিনি ভেতরে গিয়েছেন, তিনি কথা বলতে পারেন, কেননা গতকাল থেকে আমরা লাগাতার দেখতে পাচ্ছি যে দফায় দফায় কিন্তু তার বয়ানও নেওয়া হয়েছে এবং সেই বয়ানের ভিত্তিতে যাদেরকে গ্রেফতার করা হয়েছে তাদেরকে জেরা করা হচ্ছে। এবারে আসি দীপ, যে 1 ঘন্টা সিসিটিভি ফুটেজ রয়েছে, সেই সিসিটিভি ফুটেজে মূলত কি কি রয়েছে। দেখো, যে সিসিটিভি ফুটেজ পাওয়া গিয়েছে, অবশ্যই সেই সিসিটিভি যেখানে যেখানে রয়েছে সেই সমস্ত জায়গাটা আমি দেখানোর চেষ্টা করব আবারও। তবে জানিয়ে রাখি 7টা বেজে 58 মিনিটে তারা দুজনে ক্যাম্পাস থেকে বেরিয়েছিলেন, ঠিক 7টা বেজে 58 মিনিটে। এরপরে 8টা বেজে 42 মিনিট দেখা যাচ্ছে ছেলেটি একা একা ক্যাম্পাসের ভেতরে ঢুকলো। বেরিয়েছিলেন দুজনে, কিন্তু তারপরে একা তিনি ফিরে এলেন। আসার পর প্রায় 5 থেকে 6 মিনিট এক্সিট গেটের কাছে ঘোরাঘুরি করছিল। 5 থেকে 6 মিনিটের এই যে এক্সিট গেটের কাছে সে ঘোরাঘুরি করছিল, তারপরে কিন্তু সেখান থেকে আবারও সে বেরিয়ে চলে যায়। আবারও কোন দিকে যায়? আবারও সে ঘটনাস্থলের দিকটাতেই কিন্তু চলে যাচ্ছে, অন্তত এমনটাই দেখা গিয়েছে। এরপরে ঠিক 9টা বেজে 29 মিনিটে তারা দুজনে আবার ফিরে আসে। 9টা বেজে 32 মিনিটে মেয়েটি একা একাই হস্টেলের দিকে ফিরে যায়। সুতরাং একটা জিনিস এক্ষেত্রে স্পষ্ট হয়ে যাচ্ছে, পুলিশের কাছে কিন্তু এই সিসিটিভিটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই ক্লুটা। এবং দীপ, এই মুহূর্তে আমি যে জায়গাতে দাঁড়িয়ে রয়েছি, এই পুরো জায়গাটা হচ্ছে একটা টাউনশিপের মতো। পুরো জায়গাটা, এর ভেতরে কিন্তু সমস্ত কিছুই মোটামুটি পাওয়া যায়, কিন্তু এখান থেকে যে জায়গাতে ঘটনাটা ঘটেছিল সেদিকে আমরা কিছুক্ষণ বাদেই দেখাবো। সেই জায়গাটা পুরো একটা নির্জন এলাকা, পুরো জায়গাটাই কিন্তু একেবারে ফাঁকা একটা জায়গা, এবং সেখানে খুব পরিকল্পনা না করলে কিন্তু সেই জায়গাটায় যাওয়া বা চেনা সম্ভব নয়। অর্থাৎ খুব সহজ ভাষায় বলতে গেলে, তুমি বা আমি যদি হঠাৎ করে কেউ এখানে চলে আসি, আসার পর কিন্তু ওই জায়গাটাকে, অর্থাৎ ওই যে এলাকাটাকে, ওটাকে নির্বাচন করা খুব সম্ভব নয় কোনোভাবেই। কেননা একটা সোজা রাস্তা, সেই রাস্তা থেকে একেবারে বাঁ হাতের দিকে একটা ছোট্ট রাস্তার মতো ঢুকে যাচ্ছে, সরু গলির মতো। সেখান দিয়ে গিয়ে একটা জঙ্গল ঘেরা জায়গা, সেই জঙ্গল ঘেরা জায়গাতে কিন্তু ঘটনাটি ঘটেছে বলে জানা যাচ্ছে। এবারে আসি আরও একটি বিষয়, যেখানটায় এই ঘটনাটি ঘটেছিল, গতকাল আমরা দেখেছিলাম জাতীয় মহিলা কমিশনের সদস্যরা তারা কিন্তু সেখানে গিয়েছিলেন, তারা পুরো জায়গাটা ঘুরে দেখেছেন, এবং সেই ঘটনার প্রায় 36 ঘন্টা পর, 1 বা 2 ঘন্টা নয় বা 10-12 ঘন্টাও নয়, প্রায় 36 ঘন্টা পর সেই জায়গাটাকে ঘিরে ফেলা হয়েছে। এতক্ষণ পর্যন্ত কেন ঘেরা হয়নি, এই বিষয় নিয়ে যেমন প্রশ্ন উঠছে, ঠিক তেমনি এই যে পুরো সিসিটিভি ফুটেজ এবং এই যে পুরো সময়টা, পুরোটাই কিন্তু মিলিয়ে দেখার চেষ্টা হচ্ছে। এর পাশাপাশি সবথেকে ইম্পর্টেন্ট নির্যাতিতার বয়ান, সেই নির্যাতিতার বয়ানের সঙ্গেই কিন্তু পুরোটাকে মিলিয়ে দেখার একটা চেষ্টা করছেন পুলিশ আধিকারিকেরা। সেখান থেকে কোনো ক্লু পাওয়া যায় কিনা সেদিকেই কিন্তু আপাতত তাদের নজর রয়েছে। একেবারে মধুকল্পিতার নজরটা কর্তা, যে কথা মধুকল্পিতা বলছিল এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াচ্ছে এই 1 ঘন্টা 31 মিনিটের সিসিটিভি ক্যামেরার ফুটেজ, আর সেদিকে এই মুহূর্তে নজর তদন্তকারীদের। আপনাদের শোনাবো এই মুহূর্তে দুর্গাপুরের এই বেসরকারি মেডিকেল কলেজ কর্তৃপক্ষ, তাদের মুখ্য জনসংযোগ আধিকারিক এই বিষয়ে ঠিক কি জানিয়েছেন, শুনুন। একটি মেল স্টুডেন্ট এবং একজন ফিমেল স্টুডেন্ট, দুজনেই সেকেন্ড ইয়ারের, ফার্স্ট ইয়ার থেকে এবার সেকেন্ড ইয়ারে উঠবে, পরীক্ষা দিচ্ছে। এরা দুজনেই সাইন করে 7:58 নাগাদ ক্যাম্পাসের বাইরে চলে যায়, এবং ওখানে খানিকক্ষণ বাদে দেখা যায় যে ছেলেটি ফিরে আসে এবং মেন গেটের সামনে ওয়েট করে। আর আবার
সে 5-7 মিনিট বাদে ইনফ্যাক্ট আবার বাইরে বেরিয়ে যায় এবং মেয়েটির সঙ্গে ফিরে আসে। তারপরেও তারা কিছু রিপোর্ট করেনি, মেয়েটি হস্টেলে ফিরে যায় এবং হস্টেলে ফিরে যাওয়ার পরে শি ক্লেম যে আমার ফোন হারিয়ে গেছে এবং আমার সঙ্গে এরকম অ্যাসল্ট হয়েছে ক্যাম্পাসের বাইরে। সেই জন্য তখন তাকে সঙ্গে সঙ্গে ইনফর্ম করা হয় কনসার্ন ডিন এবং প্রিন্সিপাল এবং হসপিটাল অথরিটিকে। তাকে হসপিটালে ভর্তি করা হয়। She right now is under medication and observation. এখানে ইনস্টিটিউশনের সিকিউরিটির কোনো ব্যাপার নেই, আমাদের সিকিউরিটি শুধু আমাদের মেইন গেট অব্দি। আপনাদের আরো একবার জানিয়ে রাখবো, দুর্গাপুরে বেসরকারি মেডিকেল কলেজের ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ, এখনো পর্যন্ত গ্রেপ্তার 3 অভিযুক্ত। মোবাইলের টাওয়ার লোকেশন ট্র্যাক করে গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্তদের। বাকি 2 অভিযুক্তর খোঁজে এখনো তল্লাশি চালাচ্ছে পুলিশ। আজ সকালেই ঘটনাস্থলে আবারও যায় পুলিশ। ড্রোন উড়িয়ে তল্লাশি চালানো হয়। প্রায় 36 ঘন্টা পর ঘটনাস্থল পুলিশ ঘিরেছে, কিন্তু কেন সেটা করতে 36 ঘন্টা সময় লেগে গেল এই নিয়েও প্রশ্ন উঠছে। আমাদের আরেক সহকর্মী ঘটনাস্থল থেকে এই মুহূর্তে রয়েছেন জয়ন্ত। আমি সরাসরি জয়ন্তর কাছ থেকে জানতে চাইবো, জয়ন্ত, যে 3 জনকে পুলিশ এখনো পর্যন্ত গ্রেপ্তার করতে পেরেছে তাদের জিজ্ঞাসাবাদে কি কি উঠে এলো, আর যাদের এখনো গ্রেপ্তার করতে পারেনি তাদের খোঁজেই বা পুলিশ কিভাবে তল্লাশি চালাচ্ছে? দেখো, তোমাকে প্রথমে বলি, যে 3 জনকে গ্রেপ্তার করতে পেরেছে পুলিশ, সেই 3 জন কিন্তু তাদের কাছ থেকে তাদের জবানবন্দি নিয়ে পুলিশ ইতিমধ্যেই যেটা জানিয়েছে যে এই ঘটনায় তারা যুক্ত ছিল। তারা ধর্ষণের ঘটনা প্রথমে স্বীকার করতে চায়নি, তারা ছিনতাইয়ের ঘটনা প্রথমে বলে যে আমরা মোবাইল ছিনতাই করা এই ঘটনার সঙ্গে তারা যুক্ত নয়, এটা অন্য কেউ ঘটিয়েছে, তাদের নামে মিথ্যা বদনাম দেওয়া হচ্ছে। পুলিশি জেরায় কিন্তু তারা ভেঙে পড়ে। তারা নাকি পুলিশের কাছে স্বীকার করেছে, এই সূত্র মারফত আমরা জানতে পেরেছি তারা এই ঘটনার সঙ্গে যুক্ত। কিন্তু তারা যে 2 জন ছিল, 3 জন ছিল না 5 জন ছিল সেটা নিয়ে পুলিশের মধ্যে দ্বন্দ্ব ছিল। পুলিশ সূত্রে আমরা যেটা জানতে পেরেছি 5 জন এই ঘটনার সঙ্গে যুক্ত ছিল এবং যে নির্যাতিতা তার বাবার দাবি অনুযায়ী 6 জন এই ঘটনার সঙ্গে যুক্ত। কেননা যে ছাত্রটির সঙ্গে, যে পড়ুয়ার সঙ্গে এই এলাকায় এসেছিল, সেও এই ঘটনা তারও রয়েছে। আর আরেকটা ঘটনা তোমাকে দেখাই, ছবিটা দেখাচ্ছি। গতকাল সন্ধ্যা পর্যন্ত যখন এই এলাকায় এসেছি, সকালবেলায় আমি যখন লাইভ করছিলাম এখানে, আমি তোমাকে দেখাচ্ছিলাম মদের বোতল ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। ঠিক 36 ঘন্টা পরে হঠাৎ পুলিশের ঘুম ভাঙলো। পুলিশ জায়গাটা কর্ডন করে দিল, যেটা জানাচ্ছে ফরেন্সিক এসে ব্যাপারটা দেখবে, এখানে কোনো নমুনা পাওয়া যায় কি। বুঝতে পেরেছি। অর্থাৎ এটা করতেও কেন পুলিশের 36 ঘন্টা লেগে গেল সেটাও একটা বড় প্রশ্ন। জয়ন্ত, আপাতত নজর রাখো। ধন্যবাদ তোমাকে। এবার নির্যাতিতা ছাত্রীর বাবা, তিনি কি বলছেন, কি অভিযোগ তার, অভিযোগপত্রে তিনি কি কি উল্লেখ করেছেন শোনাই আপনাদের। মেয়েকে রেপ করা হয়েছে, তোমরা জলদি চলে এসো। যখন আমরা এলাম, ঘটনাটা সত্যি এইভাবে ঘটনা ঘটেছে। কিছু আর বলবো আর কি করে আমি জানবো কি আক্রোশ আছে কি আছে আমি জানবো কি করে। স্টিচ পড়েছে, ব্লিডিং হয়েছে। মেয়ে পুলিশওয়ালা এসেছিল, এফআইআর লিখেছে। আপনি এফআইআর করেছেন? হ্যাঁ, কমপ্লেন কলেজ থেকে হয়েছে। আর কলেজ কি স্বীকার করছে যে এই ঘটনা ঘটেছে? হ্যাঁ, কলেজ স্বীকার করছে এই ঘটনা ঘটেছে। এটা কি হস্টেলে হয়েছে? ও তো বলছে বাইরে হয়েছে, ওইটা তো আমিও তো দেখিনি, ভিতরে হয়েছে কি বাইরে হয়েছে এটা তো আমিও কনফার্ম। তবু কোন ছেলের নাম আপনারা পেলেন? ছেলের নাম তো ঠিক মতো বলতে পারোনি।